নাম হলো বাধ্য ও কপতি। বাধ্য ও কপতি। একটি বাধ্য ছিল যেমন ভয়ঙ্কর, তেমনি তার স্বভাবটি ছিল নিষ্ঠুর। কেউ তাকে ভালোবাসত না, তার আত্মীয় স্বজনও না, কেননা সে ছিল খুব স্বার্থপর। বাধ্যটি বনের জঙ্গলে তীর ধনুক নিয়ে ঘুরে বেড়াত, জাল পেতে পাখিও ধরত। তার নিষ্ঠুর শেষ ছিল না। একদিন শিকারে বেরিয়ে বাধ্যটিকে কিছু সুবিধা করে উঠতে পারল না। একদিন শিকারে বেরিয়ে বাধ্যটি কোনো সুবিধা করে উঠতে পারল না। শীতের দিন, খুব তাড়াতাড়ি সন্ধে ঘনিয়ে এলো। ক্রমে চারিদিকে অন্ধকারে ছেয়ে গেল। ঠান্ডা বাতাস বইছে, সঙ্গে সঙ্গে প্রচণ্ড বৃষ্টিও এলো। এই দুর্যোগের দিনে বাধ্য শিকার করছে মাত্র একটি কপতি। সে সেইদিকে তার খাঁচায় বন্দি করে রেখেছে। হি হি করে কাঁপতে কাঁপতে বাধ্য বনের ভেতরে একটা বটগাছের নিচে এসে দাঁড়ালো। এই সুযোগ রাত্রে তার বাড়িতে ফেরার উপায় নেই। তাই বাধ্য বলল, হে বৃক্ষ দেবতা, তোমার কাছে শরণ নিলাম। আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি। সেই গাছে বাস করত একটা কপতি দম্পতি। কপতি গাছের বাসায় বসে আছে, অথচ কপতির দেখে নেই। কপত চিন্তা করলো, খাবার সংগ্রহ গিয়ে এই বৃষ্টির দিনে কপতির কোনো বিপদে পড়ল না তো? কপত কপতিকে কথার ভাবছিল, কিন্তু সে জানতো না গাছের নিচে আশ্রয় নিয়েছে সেই বাধ্য। তারাই খাঁচায় বন্দি করে রেখেছে কপতিকে। কপত ডাকলো, কপতি, তুমি কোথায়? এখনো ফিরলে না? কপত ধৈর্য শক্তি শুনে কপতি বাধ্য খাঁচার ভেতর থেকে বলল, আমার জন্য তুমি চিন্তা করো না। তোমার ঘরে আছে অতিথি হিসাবে সে বাধ্য এসেছে। শীতের আর তার শরীরের কুমড়ে পড়েছে খিদেতে, জ্বালার ঠেলায় পড়েছে। অতিথি সৎকার করো। কপত সেই কথা শুনে বলল, তুমি কাছাকাছি, জেনে আমার গিয়ে কোথা থেকে একটা টুকরো আগুন নিয়ে এলো। শুকনো খড়কুটো জড়িয়ে তাকে ধরিয়ে দিল। আগুন জ্বলে উঠলো দাউ দাউ করে। বাধ্য সেই আগুনে তার হাত পা সেকে গরম করে নিল। এরপর কপত বলল, হে অতিথি, তুমি অতি ক্ষুধার্ত, খিদে পেয়েছে, তোমার খুব তো খিদে পেয়েছে, তোমাকে কিছু খাদ্য দেওয়ার দরকার। আমার এখানে একটা কিছু নেই। থাকার মধ্যে আমার একটা শরীরটা আমি একটু দিতে পারি। কপত বলছে, তুমি তো ক্ষুধার্ত, আমার কাছে তো কিছু নেই, তো তোমার তো খুব খিদে পেয়েছে, তাহলে আমার শরীরের একটা অংশ তোমাকে আমি একটু দিতে পারি। আমি এক টুকরো দিতে পারি, আপনি আহার করুন। কি
কিছু ক্ষুধা মিটবে। বলছে এটুকু খেয়ে একটু আহার করলে তাহলে তোমার কিছুটা খিদে মিটবে। আগুনে ঝাঁপিয়ে পড়ল কপোত। আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ল কপোত। এই অতিথির সৎকারে বাধ্য বিলম্ব হলো। সে ভাবল, আমি নিষ্ঠুর বাধ্য, প্রাণ হত্যা করি, পাপ কাজ ছাড়া কিছুই করি না, নিজের স্বার্থ ছাড়া দেখি না, অথচ অতিথি সেবার জন্য কপোত আগুনে ঝাঁপ দিল। বাধ্য হৃদয়ের মধ্যে একটি তোলপাড় হতে থাকলো। মানে ওর হৃদয়ের মধ্যে একটা কি বলবো, একটা যে ভালো কাজটা সেটা তোলপাড় করতে লাগলো। এলো এক অদ্ভুত পরিবর্তন। তার মতো আত্মগণিত ভরে উঠল। এই তৎক্ষণি ছেড়ে দিল তার খাঁচার মধ্যে আটকে রেখেছিল কপোতিকে। তারপর দূরে ছুঁড়ে ফেলে দিল তার জাল, ভেঙে ফেলল খাঁচা। কপোতি বলল, হে অতিথি, কপোতের শরীরে আর সম্পূর্ণ ক্ষুধা নিবারণ হবে না? আমিও আগুনে ঝাঁপ দিচ্ছি। মানে বলছে যে তুমি যে কপোতের যে আগুনে ঝাঁপ দিয়েছে সেইটুকু খেয়ে তো তোমার খিদা মিটবে না, তো আমিও আগুনে ঝাঁপ দিচ্ছি, আমাকে আহার করুন। বলতে বলতে বাধ্য সম্মুখে আগুনে ঝাঁপ দিল কপোতিও। তাহলে চিন্তা করো, মানুষে কত রকমের হতে পারে। তার মধ্যে কপোতি দুজন আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে সেই নিষ্ঠুর মানুষটা যে খিদা লেগেছিল, যে জলে ভিজে কষ্ট পাচ্ছিল, তার জন্য আগুন ধরানো, নিজেকে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে তার খিদা মেটালো। বুঝতে পারছো? আমরা কি আজও তেমনই মানুষ আছি যে কারোর দরকারে আমরা হেল্প করতে পারি, কারোর জন্য আমরা জীবন দিতে পারি? এখন তো সবাই স্বার্থপর। কেউ কি আগের মতো আছো? তাহলে বন্ধু প্লিজ তোমরা কমেন্ট করো, কে কে এমন আছো কপোত আর কপোতির মতো। যারা আছো প্লিজ কমেন্ট করো। আমার এই গল্পটা বলতে গিয়ে হয়তো একটু বেড়ে গেছে, কিন্তু তোমরা ঠিক বুঝতে পারবে যে আমি কি বলতে চাইলাম। আমার গল্পটা এখানেই শেষ করলাম। তোমাদের ভালো লাগলে প্লিজ কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আমি অতি সামান্য, আমার মধ্যে এমন কোনো গুণ নেই যেটা তোমাদেরকে দিতে পারি, তবে যেটুকু আছে সেটুকু আমি তোমাদেরকে দিচ্ছি। তোমরা দেখো তোমাদের কতটা ভালো লাগছে, কতটা তোমরা খুশি হচ্ছ। আমার গল্পটা শুনে তোমাদের কিছু শিক্ষা আসছে কিনা প্লিজ একটু কমেন্ট করলে আমি একটু বেশি খুশি হতাম। এখানে গল্পটাকে